তো প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় আবহাওয়ার আপডেট দেখতেই পাচ্ছি, কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কিন্তু ইতিমধ্যেই সরাসরি লাইভ কিন্তু একদম বৃষ্টিপাত চলছে। দেখতেই পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত চলছে। তার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বিষ্ণুপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, শিলিগুড়ি, এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে এখন লাইভ কিন্তু একদম স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে। এখন কিন্তু টাইম 7:12 PM। এদিকে বাংলাদেশেরও দেখতে পাচ্ছি দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু চলছে তুমুল বৃষ্টিপাত। দেখতেই পাচ্ছি আমরা চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার, রাঙামাটি, থানচি, কুতুবদিয়া, এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে এখন তুমুল বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি আমরা লালমোহন, কালাপেড়া দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু চলছে এখন তুমুল বৃষ্টিপাত। ফেনী, ভোলা, এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে এখন তুমুল বৃষ্টিপাত। তা কিন্তু স্পষ্ট একদম সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি আমরা লাইভ স্যাটেলাইটের মাধ্যমে চলছে কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে চলছে কিন্তু বৃষ্টিপাত। আরও কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আমরা মৌলভীবাজার এবং কিশোরগঞ্জ সাইডে কিন্তু চলছে, হাবিগঞ্জ সাইডেও চলছে এখন বৃষ্টিপাত। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা দিমাপুর এবং দেখতে পাচ্ছি আমরা শিলাচরের উত্তর বিভাগ সাইডে চলছে বৃষ্টিপাত। নাগাল্যান্ডের সাইডেও চলছে কিন্তু এখন লাইভ বৃষ্টিপাত। এদিকে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগে কিন্তু সর্বত্র জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন হওয়ার পরিস্থিতি কিন্তু সিস্টেম চালু হয়ে গেছে। তার জেরে কিন্তু আজকে রাত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ এবং বাংলাদেশের উত্তর বিভাগ জুড়ে। এদিকে বঙ্গোপসাগরে কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে গভীর নিম্নচাপের কিন্তু সিস্টেম চালু হয়ে গেছে। তার জেরে দেখতে পাচ্ছি কিন্তু গোটা দক্ষিণ ভারত সর্বত্র জুড়ে কিন্তু এখন চলছে বৃষ্টিপাত। এদিকে মায়ানমারেও চলছে বৃষ্টিপাত, বাংলাদেশেও চলছে বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণ ভারত যেমন মুম্বাই, কেরল, কর্ণাটক, বেঙ্গালুরু, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ সর্বত্র। এদিকে দেখতে পাচ্ছি আমরা মধ্যপ্রদেশ সর্বত্র জুড়ে কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত। দেখতেই পাচ্ছেন কিন্তু সরাসরি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে। আমরা যদি চলে যাই আগামীকাল কীরকম পরিস্থিতি থাকবে গোটা বাংলাদেশ এবং গোটা পশ্চিমবঙ্গ বিভাগ জুড়ে দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল দেখতে পাচ্ছি কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি আগামীকাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিং, মেঘালয়, দিশপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা আসাম এবং শিলাচর, মণিপুর সাইডেও দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এদিকে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড গরমের দাবদাহ পরিস্থিতি তৈরি হবে আগামীকাল। তার জেরে দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। দেখতেই পাচ্ছি কিন্তু পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম সর্বত্র জুড়ে দেখতে পাচ্ছি প্রচণ্ড কিন্তু দাবদাহ পরিস্থিতি তৈরি হবে আগামীকাল। তারপর দেখতে পাচ্ছি বিকেলের পর থেকে দেখতে পাচ্ছি কিন্তু বজ্রগর্ভ কিন্তু মেঘের সিস্টেম চালু হয়ে যাবে। তার যে দেখতে পাচ্ছি বিকেলের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর থেকে পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, বীরভূম সর্বত্র, মুর্শিদাবাদ, নৈহাটি, এদিকে দেখতে পাচ্ছি আমরা মালদা সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর, বনগাঁ নিয়েও কিন্তু দেখতে পাচ্ছি আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা সংলগ্ন এলাকা নিয়েও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এদিকে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এদিকে দেখতে পাচ্ছি আমরা গোটা বাংলাদেশের উত্তর পূর্ব সাইডেও চলবে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ দুই বাংলার বিভাগ জুড়ে। আরও যে বড় আপডেট দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরের ওপরে যে ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপ তা কিন্তু সক্রিয় হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তার জেরে ঠিক কবে থেকে টানা বৃষ্টি লাভবে দুই বাংলাতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই যে গভীর নিম্নচাপ অগ্রসর হয়ে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে, তার জেরে কিন্তু টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার অর্থাৎ 17ই জুন থেকে টানা চলবে বৃষ্টিপাত। দুই বাংলার দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বর্ষা প্রবেশ করবে। 17ই জুন থেকেই মূলত বর্ষা প্রবেশ করবে। তার জেরে কিন্তু টানা লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বাংলা জুড়েই। দেখতে পাচ্ছি কিন্তু প্রত্যেক দিন কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বাংলা জুড়ে। তো ঠিক এই যে বৃষ্টিপাত আমরা যদি মিলিমিটার হিসাবে যদি চলে যাই আগামী 10 দিনে কত মিলিমিটার বৃষ্টি কোথায় কোথায় আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামী 10 দিনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগে সর্বত্র প্রায় 60 ইঞ্চি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি সাইডে প্রায় 60 ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং এই সর্বত্র নিয়ে প্রায় 25 ইঞ্চি বৃষ্টিপাত। এদিকে উত্তর দিনাজপুরের সর্বত্র প্রায় 11 ইঞ্চি বৃষ্টিপাত। বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও সাইডে দেখতে পাচ্ছি প্রায় 23 ইঞ্চি 22 ইঞ্চি বৃষ্টিপাত। এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, নেত্রকোনা সাইডে প্রায় 7 ইঞ্চি বৃষ্টিপাত। সিলেট বিভাগের সাইডে প্রায় 18 ইঞ্চি বৃষ্টিপাত। শিলাচর বিভাগ সাইডে প্রায় 7 ইঞ্চি বৃষ্টিপাত।
ঢাকা সাইডে প্রায় 2 ইঞ্চি বৃষ্টিপাত। এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সাইডে প্রায় 3 ইঞ্চি বৃষ্টিপাত। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বনগাঁ এবং আরামবাগ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই সর্বত্র প্রায় 1.5 ইঞ্চি বৃষ্টিপাত। আরও দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপর যে গভীর নিম্নচাপ, মায়ানমার সংলগ্ন এলাকার গা থেকে হয়ে কিন্তু প্রবেশ করবে এই গভীর নিম্নচাপ, তার জেরে মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।